আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ওয়ান শট ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ সেকেন্ড পেপার বিপরীত ত্রিকোণমিতি ফাংশন চ্যাপ্টার 7 এই অধ্যায়টির এমসিকিউ নিয়ে। তো চলো আমরা একদম সরাসরি শুরু করি যে এমসিকিউর জন্য আমাদের টাইপ বাই টাইপ আমরা দেখব কোন টাইপের এমসিকিউ বেশি আসে, বিগত বছরে কী কী প্রশ্ন আসছে, তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু থাকবে, আমি কিছু করিয়ে দিব। তো টাইপ করে আমরা চলো দেখা শুরু করি। তো একদম শুরুতে আমরা এই চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ভাইয়া এইটা পরীক্ষায় অনেক বেশি আসে, একদম সরাসরি মুখস্থ জিনিস পরীক্ষায় সরাসরি আসবে। তোমাকে এই চারটা মুখস্থ রাখতে হবে। প্রথম কথা, এখানে তুমি একটা নাম্বার কমন পেয়ে যেতে পারো। এই চ্যাপ্টার থেকে কিন্তু মোটামুটি 3 থেকে 4 নাম্বার তুমি কমন পাবা। এখান থেকে তুমি 3-4-এর বেশি নাম্বার কমন পাবা আর কি। এই চ্যাপ্টার এমসিকিউ আসবে 4টার বেশি আর কি। হ্যাঁ, তো 4-5টা যদি এমসিকিউ এখান থেকে আসে, 3-4টা এমসিকিউ যদি এখান থেকে আসে, তোমার কিন্তু বেশ ভালো একটা দখল থাকা উচিত এই চ্যাপ্টারের মধ্যে। তো শুরুতেই এই পার্টটা বললাম যে হ্যাঁ এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই চারটা ঠাড়া মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ যারে বলে, কারণ পরীক্ষায় হুবহু সরাসরি আসবে আর কি। এই চারটি কি করতে হবে, যে টিএম, হ্যাঁ ঠাড়া মুখস্থ করতে হবে, একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে এই চারটা। যেমন কি আসবে, যে সাইন ইনভার্স এক্স এর ডোমেন কি -1 থেকে 1-এর মধ্যে হয়, এবং এইগুলো সহ ব্রাকেটগুলো খেয়াল করে পড়বা। কজ ইনভার্স এক্স ডোমেন কী হয়, -1 থেকে 1-এর মধ্যে হয়। রেঞ্জ কী হয়, 0 থেকে পায়ের মধ্যে হয়। এটা কী হয়, -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। তো এইটা একদম সরাসরি মুখস্থ যাকে বলে হুবহু আসবে। তো চলো আমি তোমাকে দেখাই যে এটা মুখস্থগুলো সরাসরি তুমি যে আসলে কমন পাবা, বিগত বছরের প্রশ্নগুলো দেখাই, দেখলেই বুঝবা যে আচ্ছা সরাসরি তো আসে এখান থেকে। আমি তোমাকে সরাসরি দেখাচ্ছি। এইবার তুমি খেয়াল করো, আমরা এখান থেকে ওই টপিকের উপরে কিছু সরাসরি বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের বোর্ডে আসা প্রশ্নগুলো একটু খেয়াল করি যে কী কী প্রশ্ন আসছে। দেখো মোটামুটি সব বোর্ডই একবার আসছে। সাইন ইনভার্স এক্সের ডোমেন কত, সরাসরি প্রশ্ন তুমি মুখস্থ করছো, -1 থেকে 1-এর মধ্যে হয়। ট্যান ইনভার্স এক্স এর ফাংশনের রেঞ্জ কোনটা, তুমি এটাও কিন্তু দেখবে সরাসরি লেখা আছে উপরে ছকের মধ্যে। কি লেখা ছিল, এই যে -π/2 থেকে π/2। এবং খেয়াল করো ফার্স্ট ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট মানে কি -π/2 থেকে শুরু করে π/2 এটার মধ্যে, হ্যাঁ এটা সহ এটার মধ্যে। আর এটার কী হবে, -π/2 এর পর থেকে π/2 এর ভিতরে যারা আছে সেগুলো, ঠিক আছে। যাই হোক, তো এটা তোমাকে একটু পড়তে হবে। সেম একইভাবে কজ ইনভার্স এক্স এর ডোমেন কত, আবারও -1 থেকে 1-এর মধ্যে হবে। হ্যাঁ, -1 থেকে শুরু করে 1 পর্যন্ত হবে। আবার একইভাবে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা এটাই কিন্তু আমাদের ছিল কি, দেখো এই যে আমরা পড়ছিলাম যে আমাদের ডোমেন রেঞ্জ, সেটাই কিন্তু ছিল। তুমি দেখাই একটু, আমি খেয়াল করো, এই যে মুখ্য মানের সীমা বলতে আসলে এটাকেই বোঝাইছে। এই দেখো মুখ্য মানের সীমা, এই যে রেঞ্জ, মুখ্য মানের সীমা, এটাই কি বলছে, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা, এই রেঞ্জটাই কিন্তু আমাদের আসছে। তো রেঞ্জ থেকেই, ডোমেন রেঞ্জ থেকেই মুখস্থ আসছে আর কি। ওকে ফাইন। তো একইভাবে তুমি জাস্ট এখান থেকে বুঝতে পারলো সরাসরি এখান থেকে আসলে, এখান থেকে আসলে দেখানোর কিছু নেই, তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে এই টাইপটা। তো একটা টাইপ আসলে কাভার আমরা বলতে পারি, কারণ এটা খুবই সহজ। বিগত বছরে কিছু টাইপ এখান থেকে প্রশ্ন আসছে, তোমার মুখস্থ রাখতে আসার সম্ভাবনা থাকবে। আমরা টাইপ 2 দেখি, এখান থেকে টাইপ 2-তে কী প্রশ্ন আসে। টাইপ 2টা হচ্ছে, খেয়াল করো, যে সরাসরি যে সূত্রগুলো শিখছিলাম, যে সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, অথবা ট্যান ইনভার্স এক্স যোগ কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, অথবা কোসেক আর সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এটা তোমাকে সরাসরি পড়তে হবে। এরপরের জিনিসটা কি, এরপরের জিনিসটা হচ্ছে সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই, এটা সরাসরি সূত্র আকারে আসবে, মাঝে মাঝে এতে অঙ্ক আসবে। তো মুখস্থ করে ফেলো, এটা সূত্র, এগুলো কিন্তু সূত্র সরাসরি মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে সূত্র, এগুলো তোমাকে সরাসরি মুখস্থ রাখতে হবে, এগুলো হচ্ছে সূত্র, ঠিক আছে। এগুলো হচ্ছে সূত্র, সরাসরি মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই দেখো, তো সাইন ইনভার্স এক্স যোগ সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু, এই যে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - y স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 - x স্কোয়ার, এভাবে। তো একইভাবে প্লাসেরটা আছে, মাইনাসেরটা আছে, কজেরটাও প্লাস আছে, মাইনাসের আছে। সূত্রটা ঠাড়া মুখস্থ রাখতে হবে। সূত্র সরাসরি আসতে পারে বা সূত্রে অঙ্ক আসবে, বিশেষ করে এই সূত্রগুলো, এই যে ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই। তো এই সূত্রের মধ্যে কাহিনী আছে, ট্যান ইনভার্স এক্স ট্যান ইনভার্স ওয়াই কাহিনী আছে। দেখতে হবে এক্স আর ওয়াইয়ের গুণফলটা একের থেকে বড় হয় নাকি একের থেকে ছোট হয়। এই যেটা বলতেছিলাম, যে ট্যান ইনভার্স এক্সের এই সূত্রটার মধ্যে কাহিনী আছে। একটা সূত্র কি আমরা জানি, ট্যান ইনভার্স সূত্রটা কী হবে, উপরে এক্স প্লাস ওয়াই, নিচে 1 - x ওয়াই, ঠিক আছে। কখন, যদি এইখানকার এক্স আর এখানকার ওয়াইয়ের গুণফলটা একের থেকে ছোট হয় তখন। কিন্তু যদি এমন হয় যে এই গুণফলটা একের থেকে বড়, তখন তোমার কী করতে হবে, তুমি এটা লিখবা ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 - x ওয়াই লিখবা, কিন্তু তার সাথে যোগ করতে হবে প্লাস পাইটা যোগ করতে হবে। যদি এমন হয় এই মানটা কি হয়, দেখো দেখো কী হয়েছে, আমরা কি বলছি যে আমাদের এখানে এক্স ওয়াইয়ের মানটা একের থেকে বড়, কিন্তু আবার কী ঘটছে, যে এই এক্স এবং ওয়াই দুজনই কি, যে 0 থেকে ছোট, হ্যাঁ নেগেটিভ, একের থেকে বড়, গুণফলটা একের থেকে বড়, কিন্তু দুজনই কি নেগেটিভ।
তখন সেক্ষেত্রে আবার কী হবে মাইনাস পাই যোগ করতে হবে। তো এইটা তোমাকে মনে রাখতে হবে ভাই, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা কিন্তু মাস্ট তোমাকে জানতে হবে। এমসিকিউতে এই জিনিস বিশেষ করে আসে, এই জিনিস এমসিকিউতে বিশেষ করে আসে, কাজে লাগবে। তো আমরা দেখবো সেটা কীভাবে আসে। তো সূত্রগুলো দেখে ফেলে, এবং সবচেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সূত্রটা, যে 2 tan inverse x equal to tan inverse 2x divided by 1 minus x square, সাইন দিয়ে লিখতে পারি 2x divided by 1 plus x square, cos inverse দিয়ে লিখতে পারি 1 minus x square divided by 1 plus x square। ঠিক আছে, তো একইভাবে জিনিসটা গেল। আমরা দেখি এখানে কী ধরনের প্রশ্ন আসে, উদাহরণ দেওয়া আছে, আমরা সরাসরি বিগত বছরের প্রশ্নই দেখি যেন বুঝতে পারি এই টাইপ থেকে। খেয়াল করো কি বলছে, যে সরাসরি বলছে tan inverse 5/4 cot inverse 5/4 এর মান, তোমার কিন্তু অঙ্ক করার দরকার নাই, তুমি সরাসরি শিখছিলা যে tan inverse x যোগ cot inverse x, এটা যোগ করলে কত আসে, হচ্ছে π/2, সরাসরি সূত্র, একদম ডিরেক্ট ফর্মুলা, অঙ্ক করতে হবে না। তারপর দেখো সেম একই জিনিস, একই প্যাটার্ন, sin inverse x যোগ cos inverse x ইকুয়াল টু কত হয়, π/2, ডিরেক্ট সূত্র, sin inverse x যোগ cos inverse x, সেম কিন্তু দেখছো π/2। চালাকি একটা হইতে পারতো এখানে, sin inverse 3/5 লিখছে, এখানে cos না লিখে cos-এর উল্টা কি, cos-এর উল্টা কি sec না, থাকতে পারতো যে sec inverse 5/3। এবার sec inverse 5/3 কে উল্টাই দিলে কি হইতো, cos inverse 3/5, তখনও কিন্তু কি π/2। এই চালাকিটুকু হইতে পারে, তো তোমাকে বুঝতে হবে। এবার দেখো পরেরটা সরাসরি ফর্মুলা দিয়ে আসছে, যে sin inverse x যোগ sin inverse y এর সূত্র কোনটা, এটা কি ঠিক আছে, তারপরে cos inverse x এর সূত্র এটা কি ঠিক আছে, নাকি এইটা ঠিক আছে, কোনটা সঠিক, এটা সূত্র, ডিরেক্ট সূত্র, একদম ডিরেক্ট ফর্মুলা। তো এই ডিরেক্ট ফর্মুলা কোনটা সঠিক, দেখো সবগুলোই কিন্তু সঠিক আমাদের এখানে। দেখো এই যে tan inverse x plus y 1 minus, এখানে বলে দিচ্ছে যে এই মানগুলো কি, যে পজিটিভ এবং কি গুণফলটা কি, যে একের থেকে ছোট আর কি, একের থেকে ছোট, তার মানে ঠিক আছে, এটা ঠিক আছে। আর cos inverse y সূত্র ঠিক আছে, xy মাইনাস 1 minus x স্কোয়ার ইন্টু 1 minus y স্কোয়ার। হ্যাঁ, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে এখানে প্লাস হবে, সূত্রটা ছিল। তো এর সবগুলাই সঠিক, তো সূত্র দেখেই আমরা পেরে গেলাম। এরকম প্রশ্ন আসে, দেখো আরও প্রশ্ন আসবে, সূত্রের অঙ্ক বেশি আসবে, বলছে কোন সম্পর্কটা সঠিক। হ্যাঁ, তো তোমাকে এখান থেকে তুমি হিসাব করে বের করতে পারবা যে এখানের মধ্যে কোন সম্পর্কটা সঠিক। দেখো এগুলোর মধ্যে এই সম্পর্কটা সঠিক, এই সম্পর্কটা সঠিক, এর একটা সূত্র, সরাসরি সূত্র, যে 3 sin inverse x এর সূত্র কি, sin inverse 3x minus 4x কিউব। তোমার এটা কিন্তু কষ্ট করে বের করতে হবে না, ওরা যে বের করছে কষ্ট করে, দরকার না, এটা ডিরেক্ট ফর্মুলা বই লেখা আছে। হ্যাঁ, ডিরেক্ট ফর্মুলা, তুমি সরাসরি মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, তো দেখো এগুলা 2 নম্বর টাইপটা কি, ফর্মুলা দিয়ে অঙ্ক, ফর্মুলাই সরাসরি আসবে এরকম। ঠিক আছে, এটা আমরা একটু দেখলাম, দেখে বুঝতে পারলাম কীরকম আসতে পারে। আরও উদাহরণ দেখি আমরা এই টাইপটা থেকে, হ্যাঁ, এই ফর্মুলা টাইপটা থেকে আরও দেখি। এখানে কি আছে, হাফ কোসেক ইনভার্স 1 plus x স্কোয়ার বাই 2x। একটু খেয়াল করো, এই কোসেককে আমরা উল্টা লিখতে পারি, কোসেককে উল্টা লিখতে পারি সাইন। তাহলে একটা কাজ করি, এখানে লিখে দিই সাইন ইনভার্স, লিখলাম হচ্ছে আমি সাইন ইনভার্স লিখে কী হবে, এটা উল্টাই যাবে, উল্টালে কী আসবে, উপরে 2x, নিচে কী আসবে 1 plus x স্কোয়ার। এখানে কিন্তু একটা হাফ ছিল ভাইয়া, তাই না, হাফ থাকবে। এবার খেয়াল করো ভাইয়া, এই সাইন ইনভার্স 2x বাই 1 plus x স্কোয়ার মানে কিন্তু 2 tan inverse x। তাহলে এইটুকুর পরিবর্তে লেখা যাবে কি, এই গোলাটুকুর পরিবর্তে লেখা যাবে কি 2 tan inverse x। দেখো এই 2 আর হাফ কাটা, শুধু tan inverse x থাকতেছে, মানে অ্যান্সার কি হবে, শুধু tan inverse x। এইভাবে তোমাকে, তার মানে সূত্রটা জাস্ট একটু মডিফাই করে আসতে পারে, এটা আমরা বুঝলাম এখান থেকে। আর এটা দেখো এখানে কোনটি, এটা কোথায় আসছে না, চট্টগ্রাম বোর্ডে বসে আসছে। হ্যাঁ, কি বলছে যে এখানে sin 2 sin inverse x এর ফর্মুলা কোনটা। হ্যাঁ, 2 sin inverse x, তো তুমি এটা একটু বের করতে পারো কিভাবে, দেখো খেয়াল করো, যে আমাদের জিনিসটা শিখবে 2 sin inverse x। এটাকে আমরা কি লিখতে পারি, এখানে খেয়াল করো যে সাইন, এই জিনিসটুকু খেয়াল করো, এটাকে লিখতে পারি আমরা কি, দেখো সাইন 2 থিটা। আমি যদি থিটা চিন্তা করি, পুরোটাকে থিটা চিন্তা করি, তাহলে কি হবে, সাইন 2 থিটা। সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এবার কি লিখবো, দেখো খেয়াল করো, সাইন ইনভার্স কাটা থাকবে 2x, এই 2x, আর কস সাইন ইনভার্স x। তো আমি এক কাজ করবো, এখানে দেখো এর কি মনে কি কস থিটা না, এই কস থিটাকে লেখা যায় কি জানো, কস থিটাকে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই জিনিসটুকু লিখে দিচ্ছি আমি সাইডে, কস থিটার সমান লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরকম লেখা যায়। তো আমি এটাকে কি করছি, এখানে কস থিটা আছে, সাইন বানানোর জন্য কি করছি আমি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখছি। আর এই সাইন ইনভার্স এক্স এইটুকু মানেই কিন্তু খেয়াল করো, এ দেখো সাইন ইনভার্স কাটা, আর এইখানকার এই সাইন স্কোয়ারটা কি, এক্সের এখানে আছে এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তুমি যাতে সূত্র আকারে মনে রাখতে পারো বা ছোটো করে বেরও করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, এটা বের করে যাবে, সমস্যা নেই। আচ্ছা গেল এটা। কীভাবে আছে কি কট ইনভার্স থ্রি, যে কট ইনভার্স থ্রি মানে কোনটা হবে সেটা তুমি দেখাও। তো তুমি এটা যে করতে পারো, দেখো কট ইনভার্স থ্রি মানে আমরা কী করতে পারি, এটা উল্টাই দিলাম ফার্স্টে, কট ইনভার্সকে উল্টাই দিতে কী আসবে, যা আসবে হচ্ছে ট্যান ইনভার্স 1/3, এটুকু আসবে। আমি জোর করে সামনে একটা 2 দিলাম, সাথে একটা হাফও দিয়ে দিলাম, কারণ আমি চাচ্ছি 2 tan inverse x হোক। আমি সূত্র বসাবো, মিলাই দেখবো কার সাথে মিলে,
তো মাঝে মাঝে তোমাকে পরীক্ষায় এতটুকু চেঞ্জ করে কিন্তু নিতে হবে। হ্যাঁ, তো এবার তুমি কী করলা, 2 tan ইনভার্স এক্স, তো তুমি সূত্র বসালে হাফ থাকুক, এই 2 tan ইনভার্স এক্সকে লেখা যাবে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এইখানে তোমার হাফ থাকলো, আর এখানে কী থাকলো, কাটাকাটি করার পর দেখো এই যে 2/3 হিসাব নিকাশ করার পরে সাইন ইনভার্স 3/5, মানে কিছু ক্যালকুলেশন একটু করতেই হবে আর কি। হ্যাঁ, তো এইটুকু করলে 2 সাইন ইনভার্স থাকে, এটা মানে অ্যান্সার কোনটা হচ্ছে, এটা সাথে মিলে যাচ্ছে, হাফ সাইন ইনভার্স 3/5। এইভাবে তোমাকে করতে হবে। পরেরটা দেখো, তোমার একটা সরাসরি অঙ্ক আসছে, এটা আমরা সৃজনশীলে ক নাম্বারের জন্য শিখছিলাম। দেখো এটা সরাসরি বলে দিচ্ছে। আচ্ছা এখানে দেখি আমরা সাইন ইনভার্স এত, সাইন ইনভার্স এত। আমি এক কাজ করি, আগে এই জিনিসটাকে কজে নেওয়ার চেষ্টা করি। দেখো যেহেতু আমাদের একটা আইডিয়া পাইলাম যে আমরা জানতাম যে সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স তাহলে কী হবে, π/2 হবে। তো এই জন্য আমরা করবো কি, এই অংশটুকুকে কজ ইনভার্স নেওয়ার চেষ্টা করবো। কীভাবে, ওই যে ত্রিভুজ শিখছিলাম আমরা, ত্রিভুজ বানাইলাম, সমুদ্রে লবণ আছে, তাহলে লম্ব এটা অতিভুজ, লম্ব অতিভুজ, এতে ভূমি বের করে নিলাম আমরা, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার করে। এবার লিখবো কি, কজ ইনভার্স, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো ভূমি এই যে অতিভুজ, তো লিখলাম আমি এই যে ভূমি অতিভুজ। তাহলে এবার খেয়াল করো, দেখো তো লাইনটা মিলে গেছে, দেখছো সাইন ইনভার্স এক্স যোগ কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত, π/2। আর একটা ওয়ে কি হইতে পারতো, তুমি এইটাকেও ট্যান ইনভার্স নিছো, এটাকেও ট্যান ইনভার্স নিছো, নিয়ে অঙ্ক সূত্র বসাই দিছো, π/2 আসবে, মিলে দিত। তাহলে সেই কাজটা করি নাই কষ্ট করে। হ্যাঁ, এইখানে একটা জিনিস আছে বলছে, এখানে দেখো তুমি খেয়াল করো, প্রশ্নটা কি খুব চালাকি প্রশ্ন, দেখি অ্যান্সার বলতে পারবা যে ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স আর একটা এক্স মানে 1/√3 এত যোগ করলে π/2 আসছে। হ্যাঁ বলছে এক্সের মান কত, একটু চালাকি বুদ্ধি খাটাও তো। এখানে ট্যান ইনভার্স এক্স থেকে যদি এখানে লিখতাম আমি যে কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স মানে কি 1/√3, ট্যান ইনভার্স 1/√3 যোগ কট ইনভার্স 1/√3, তাইলে তো π/2 আসতো। তাহলে তো আমি তো এখানে কী করছি, আমি তো কট ইনভার্স না, আমি জানতে চাচ্ছি ট্যান ইনভার্স হলে কত হবে। কট ইনভার্স 1/√3 ট্যান ইনভার্স করলে কী লেখা যাবে, উল্টাই যাবে, উল্টালে কী হবে, √3 শুধু √3। তাহলে তুমি বলবা কি এই এক্সের মান কি শুধু √3, এক্সের মানটা শুধু √3 আসছে কোথায়, এখানে শেষ। দেখছো একই প্রশ্ন একটু মডিফাই করে করে আসবে। সেম একইভাবে পরের যে 3-4টা আছে সেটা যদি করে ফেলবা, সেই সেম একই স্টাইলে করে ফেলবা এই টাইপটা। তো এই টাইপের আমরা এখানে বেশ কিছু প্রশ্ন দেখলাম। দেখো এখানে আরও প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন আছে, তোমাকে একটু প্র্যাকটিস কিন্তু করতেই হবে। সবগুলো অঙ্ক তোমাকে ধরে ধরে একটা একটা করে প্র্যাকটিস করতে হবে, তখন তুমি দেখবে যে হ্যাঁ মোটামুটি কিন্তু তুমি এখান থেকে বেশ ভালোই পারতেছো। ওকে, তো আমরা এখান থেকে আরও একটু প্র্যাকটিস করি, পাশাপাশি হচ্ছে তোমাকেও কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে, কারণ অ্যান্সারগুলো কিন্তু ভাই আলটিমেটলি পরীক্ষাও তোমাকেই বের করতে হবে। তো এখানে তোমার একটু কিন্তু কাজ করতেই হবে। তো দেখো তাহলে এখানে সেম একইভাবে আমরা দেখি কি লেখা, ট্যান ইনভার্স 1/3 কোনটার সমান, তুমি দেখেই বুঝতে পারতেছো এখানে হাফ ট্যান ইনভার্স দিয়ে আছে, হাফ সাইন দিয়ে আছে, এটা দিয়ে আছে। তো এই টাইপটা কিন্তু বেশি আসতেছে। হ্যাঁ, এতে ভালো করে শিখে রাখো। তো তুমি তো শুরুতেই করবা কি, এই হাফটা মানে যেখানে যাই থাকুক 2 ট্যান ইনভার্সের সূত্রে বসানোর চেষ্টা করবা, কারণ 2 ট্যান ইনভার্স থেকেই ট্যানে যাওয়া যায়, সাইনে যাওয়া যায়, কসে যাওয়া যায়। তো তুমি একটু খেয়াল করে এখানে কী লিখবা, যে এখানে আছে ট্যান ইনভার্স 1/3, এটাকে তুমি কী লিখলা, যে একটা হাফ দিলা সামনে আর জোর করে একটা 2 দিলা। তাহলে এখন হয়ে গেল 2 ট্যান ইনভার্স এক্স। আর আমরা জানি 2 ট্যান ইনভার্স এক্সকে সাইনে বানাইতে পারি, কজে বানাইতে পারি। তো সাইন দুইটা অপশন আছে, সাইন আগে বানাই দেখি। 2 ট্যান ইনভার্স এক্সকে তুমি কিন্তু জানো না আসলে কোনটা মিলবে, তোমাকে ট্রাই করতে হবে। একবার সাইন বানাইতে হবে, একবার কজ বানাইতে হবে, একবার ট্যান বানাইতে হবে, যেটার লগে মিলে ওইটা অ্যান্সার। এই হচ্ছে ব্যাপার, আসল ব্যাপার। তুমি কী করবে এখন, এই কাজটুকু করা শুরু করো। হ্যাঁ, এই কাজটুকু করা শুরু করো। আরেকটা চালাকি কিন্তু বুদ্ধি আছে, বুঝছো, ক্যালকুলেটার তো ট্যান ইনভার্স উঠানো যায়। তুমি যেটা করবা, এই ট্যান ইনভার্স 1/3 লিখবা, মনে করো আসছে 0.1 কিছু একটা আসছে, সাপোজ 0.12। এবার তুমি দেখবা কোনটারে চাপ দিলে 0.12 লগে মিলা যায়, ওটাই অ্যান্সার কিন্তু। হ্যাঁ, আমরা একটু আসলে বিটলাম এটা করে দেখি আসলে আসে কিনা। তো আমাদের এখানে আছে ট্যান ইনভার্স 1/3। হ্যাঁ, শিফট ট্যান নিলাম আমি, তোমার অঙ্ক করতে হবে না পরীক্ষা হলে বসে। শিফট ট্যান ইনভার্স 1/3, এটা আমাদের আসছে 18.43। হ্যাঁ, এই বাস্তব মানটা আসছে 18.43। আর এটার আসলে অ্যান্সার কত, বি নাম্বারটা। এই বি নাম্বারটা আমি দেখি তো আসে কিনা। তো ফার্স্টে একটু করবো, সাইন ইনভার্স 3/5 করবো। তাহলে দেখি আসে কিনা, যে শিফট সাইন ইনভার্স কোথায়, সাইন কই, ওই সাইন কই, সাইন শিফট সাইন ইনভার্স কত আসছে আমাদের এখানে 3/5। তো লিখে আমি 3/5 ব্র্যাকেটটাকে ভালো মতো দিয়ে নিলাম। এটা আসছে 36-এর মতো কিছু একটা, ভাগ আবার সামনে কত আছে দেখো, হাফ আছে না, এই যে হাফ আছে, হাফ মানে কি মানে ভাগ 2। এই দেখো আসছে 18.43 মিল লাগেছে, দেখছো। এই যে একটা চালাকি বুদ্ধি, মনে করো পরীক্ষা হলে আস্তে আস্তে বলি, পরীক্ষা হলে বসে আসছো, পারতেছো না, অঙ্ক এত ভালো লাগতেছে না, ক্যালকুলেটর তো হাতে আছে, এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর দেবে, এইটারে তুমি কাজে লাগে দুমায় করে এলবা সব অঙ্ক। তুমি কি করছো, বিটলামি করে এইটুকুর মান বের করছো, আর দেখছো যে এইটার মান কত আসে, এটার মান কত আসে, এটার মান কত আসে, এটার মান যার লগে মিলে গেছে ওর অ্যান্সার শেষ। কারণ তুমি পরীক্ষা হলে ভুলে গেছো সূত্র কোনটা কেমনি কি। আর যাদের সূত্র মনে আছে, সূত্র যদি মাথায় থাকে ধাপ ধাপ করে দিবা।
আর যদি না পারো তাহলে এই বিটলামিটা করবা ক্যালকুলেটার দিয়ে, হ্যাঁ, এরকমভাবে তুমি অনেকগুলোই করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিনিস। তো যাই হোক গেল। এবার পরেরটা আমরা দেখে আসো যে 2 sec ইনভার্স এক্স যোগ কোসেক ইনভার্স এক্সের মান কত। আমরা জানি কি sec ইনভার্স এক্স যোগ কোসেক ইনভার্স এক্স এটার মানে হচ্ছে π/2, সাথে আরও 2 গুণ আছে, তাহলে কী হবে, শুধু পাই থাকবে, কাটাকাটি করার পরে শুধু পাই থাকবে, এই বুঝলা। তো আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কী বলছে একটু খেয়াল করে, একটা শর্ত দিছে আমাদের, বলছে যে এই যেটা যে যদি tan ইনভার্স এক্স যোগ cot ইনভার্স এক্স এগুলো π/2 হয়, আমরা জানি π/2 হয়, কিন্তু কোন শর্তে, তো শর্তটা হচ্ছে এই যে এটা যে এক্সের মানটা যদি শূন্যের চেয়ে বড় বা তার সমান হয় সেক্ষেত্রে এটা রাইট অ্যান্সার হবে। তো এটা একটু মাথায় রাখবে এখান থেকে, দ্যাটস ইট। একইভাবে তুমি এই 25, 26 এই অঙ্কগুলো একটু একটু করতে থাকো, হ্যাঁ। এই দেখো এখানে কিছু সূত্র দেওয়া, সরাসরি সূত্র দেওয়া আছে যে এই সূত্রটা রাইট কিনা, হ্যাঁ রাইট, এটা আমাদের ট্যানের সূত্র রাইট কিনা, না এটা ভুল, এই কসের সূত্রটা রাইট কিনা, রাইট। তো তুমি দেখবা কোনটা কোনটা রাইট হচ্ছে। তো এইভাবে তোমাকে বুঝতে হবে কোনটা সঠিক কোনটা সঠিক নয়। সরাসরি সূত্র দেখছো, সরাসরি সূত্র আসছে পরীক্ষায়, সূত্রগুলো ভালো মতো নখদর্পণে রাখতে হবে। এই ছিল আমাদের আরও একটা টাইপ। এবার আমরা আরেকটা টাইপের মান দেখা শুরু করবো, যেখানে আমাদের এরকম ত্রিভুজ ইউজ করতে হয়। এটা অলরেডি আমরা পড়ছি বেসিকের মধ্যে। সাইন ইনভার্স এক্স মানে কোসেক দিলে 1/x হবে, সেক দিলে 1/x হবে, মানে ট্যান কট তো উল্টা, কস সেক তো উল্টা, এই জন্য উল্টাই যাবে জিনিসটা। তো আমরা এখানে ত্রিভুজের জিনিসগুলো কাজে লাগে, আমরা মান বের করবো। এখান থেকে বেশ প্রশ্ন আমাদের আসে। তো আমরা একটা দেখা শুরু করি। এই টাইপটা কী বলছো দেখো, বলছে সাইন π/2 মাইনাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কত। তাহলে এখানে কী করা যায়, তুমি জানোই সাইন π/2 মাইনাস থিটা, মনে মনে রেখে থিটা ধরো। সাইন π/2 মাইনাস থিটা মানে কত, বেসিক্যালি কস থিটা। এর থিটা কোনটা, এটি তো আমাদের থিটা ছিল তাই না, তাহলে কস থিটা, তাহলে থিটা কত, কজ ইনভার্স এক্স। দেখো কজ ইনভার্স কাটা থাকলো কত, এক্স, তাহলে অ্যান্সার হচ্ছে শুধু এক্স, বের হয়ে গেল। তারপর তোমাকে বলছে 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। বলছে এই সমীকরণের এক্স ইকুয়াল টু √3/2 হলে ওয়াইয়ের মান কত। হ্যাঁ, এই সমীকরণে এক্স ইকুয়াল টু √3/2, তাহলে তুমি খেয়াল করো এই সমীকরণে কত, এক্স এর মানটা কত, √3/2 বলছে এইটা এটা সমান। দেখো 2 সাইন ইনভার্স √3/2, আর এখানে আছে কি শুধু সাইন ইনভার্স ওয়াই। এখন বলছে তাহলে এই ওয়াইয়ের মানটা কত হবে, এই ওয়াইয়ের মানটা কত হবে, একটু তোমাকে চালাকি করে বুঝতে হবে যে এই পুরোটুকুর মান আর এই পুরোটুকুর মান সমান। দেখো এখানকার 2 আমাদের ছিল, এখন তোমাকে হিসাব করে এটাই দেখতে হবে যেখানে ওয়াইয়ের মানটা কত হয়। 2 সাইন ইনভার্স √3/2 তুমি লিখে নিলাম, মনে করো আমি মানটা লিখে নিই, যেমন এই মানটা এক্স এর মান দেওয়া আছে, আমি বসাই নিলাম, মনে করেন ছিল বসাইলাম 2 সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স থাকলো এইটুকু, তুমি ক্যালকুলেশন করো, সাইন ইনভার্স √3/2 ক্যালকুলেটরে বসাই দাও, আসছে কত π/3, তাহলে 2π/3। এবার ওয়াই দরকার, তাহলে সাইন ইনভার্সটাকে তুমি এই পাশে পাঠিয়ে দাও, সাইন হয়ে যাবে, তাহলে সাইন হবে 2π/3, সাইন 2π/3 ক্যালকুলেটারে বসাও, আসবে √3/2, সরাসরি অ্যান্সার আসবে আমাদের এখান থেকে, ঠিক আছে। তো এই ছিল আমাদের এখানকার একটা অ্যান্সার। পাশাপাশি পরটা দেখো কস কট ইনভার্স 2 এর মান কত। সেম এটা কী করবো, ত্রিভুজ সূত্র, এই কটটাকে বানাই দিব আমরা কজ ইনভার্স, তাহলে মিলে যাবে। এখানে কস আছে, এই কটটাকে বানাবো, কট আমরা কি জানি, কট মানে কি যে ট্যান মানে ছিল কি লম্ব বাই ভূমি, তাহলে কী হবে ভূমি বাই লম্ব। দেখো আমাদের এই যে ভূমি আর লম্ব কত, নিচে লম্ব কত 1, তাহলে এই অতিভুজটা কত হবে, এই যে 2 স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে আসবে কত 5। তাহলে আমরা যদি এখান থেকে কস ইনভার্স বানাই কী আসবে বলো, কস তো ছিলই, এটাকে কস ইনভার্স বানাই। কস মানে কি কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, ভূমি দেখো কত 2, অতিভুজ কত √5, কস ইনভার্স ভ্যানিশ, তাহলে থাকলো কত 2/√5। হ্যাঁ, 2/√5 হচ্ছে আমাদের এটা, শেষ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা চাইলে এইভাবে করে অ্যান্সার বের করতে পারি। এরপরে খেয়াল করো, আমরা দেখি পরবর্তী অঙ্কটা দেখো একদম সেম, tan cos ইনভার্স 1/√3। তাই আমরা এই cos ইনভার্সটাকে এই ত্রিভুজ দিয়ে কি বানাবো, tan ইনভার্স বানাবো। তো 1/√3 তো লিখলাম আমি, cos মানে কি ভূমি বাই অতিভুজ, আমি লম্বটা বের করে নিলাম পিথাগোরাস দিয়ে। এবার আমার দরকার tan ইনভার্স, তো tan ইনভার্স করলে কি লিখবো, লম্ব বাই ভূমি, তো এই যে লম্ব আমাদের এটা, ভূমি এটা, তাহলে √2/1। এবার tan ইনভার্স ভ্যানিশ, তাহলে √2 থাকলো, তাহলে অ্যান্সার হচ্ছে √2। তো সেম একইভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। এবং একই আর একটা অঙ্ক তুমি খেয়াল করো 31 নাম্বারটাও, এটাও খুব ইম্পর্টেন্ট। বলছে cot ইনভার্স p সমান কোসেক ইনভার্স 3/2 হলে p এর মান কত। তাহলে আমি যেটা চেষ্টা করবো এখানে cot ইনভার্স p, এটাকেও cot ইনভার্স বানাইতে। তো cot ইনভার্স বানালে cot ইনভার্স ভ্যানিশ হবে, p ইকুয়াল টু মানটা থেকে যাবে। তো আমি কোসেকটাকে আমি আগে করি, আমাদের ত্রিভুজের মধ্যে প্লট করি। তো ত্রিভুজে করলে কি আসবে, আমরা কি জানি 3/2, তাই না। তাহলে কি আসবে আমাদের যে অতিভুজ বাই কি আসবে আমাদের এখানে লম্ব, কারণ সাইন ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে হবে অতিভুজ বাই লম্ব। তো একইভাবে আমি বের করে নিলাম কোনটা, ভূমিটা বের করে নেব। এবার ভূমিটা বের করার পরে আমি লিখবো কি, আমরা জানি cot ইনভার্স, cot মানে কি যে ভূমি বাই লম্ব। দেখো ভূমি ছিল আমাদের √5 আর লম্ব ছিল কত 2, তাহলে দেখো এই cot ইনভার্স ভ্যানিশ, তাহলে p সমান থাকলো কত, এই যে √5/2, তাহলে অ্যান্সার হবে √5/2। কোথায় আছে অপশনে দেখবো আমরা, √5/2 ডি নাম্বারের মধ্যে আছে।
এইভাবে। তো এই অঙ্কগুলো এইভাবে কাজ করে, জাস্ট ত্রিভুজ দিয়ে তুমি অঙ্কগুলো করতে হবে, তোমাকে ত্রিভুজ দিয়ে অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে, ত্রিভুজ দিয়ে অঙ্কগুলো করতে হবে। এবার tan sin ইনভার্স 1/2 এর মান কত, তাহলে আমি কী করবো, সেম একইভাবে সাইন ইনভার্সটাকে কী করবো, ট্যান ইনভার্স বানাবো, সাইন ইনভার্সটাকে ট্যান ইনভার্স বানাবো, বানাইলাম সেম একইভাবে কাটাকাটি যাবে, সেম অ্যান্সার আসবে সেম। এবং এটা আমরাও দেখে ফেলি সেম অঙ্ক, যে এক্স ইকুয়াল টু সাইন কজ ইনভার্স ওয়াই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, অঙ্ক আমরা অলরেডি রিটেনের মধ্যে করে আসছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত ছিল, 1 ছিল আমাদের, তাই না? ওই অঙ্কটা ছিল হচ্ছে এইভাবে আমাদের ছিল যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কস ইনভার্স ওয়াই, বা একসাথে ছিল অনেক সময়। তো আমরা এই অঙ্কটাকে সলভ করে একইভাবে সেমভাবে নিয়ে আসতে পারি, বা অন্যভাবে সলভ করতে পুরোটা সলভ যদি করতে চাও, এখানে দেখো এক্স আসতে উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম, তাহলে কী আসবে, সাইন স্কোয়ার কজ ওয়াই। আর সাইন স্কোয়ারে কী লিখতে পারি, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো মানগুলো বসালে 1 চলে আসে। তো এটা তুমি সরাসরি মনে রাখতে পারো, কারণ এটা অনেক বেশি আসে পরীক্ষায়, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো মনে না রাখলেও চলবে, বের করবা ছোটো করে, ঠিক আছে। এই ওকে গেল, এটাও সেম অঙ্ক, ট্যান স্কোয়ার আছে। তুমি যেটা করবা, তুমি আগে এই কাজটা করবা, যে ট্যান আছে না, তাহলে তুমি করবা ট্যান স্কোয়ারটাকে হোল স্কোয়ার দিয়ে দিবা, এই কস ইনভার্স আসতে এটাকে ট্যান ইনভার্স বানাও, ট্যান ইনভার্স বানালে যা আসবে লাস্টে গিয়ে স্কোয়ার করে দিবা, আর লাস্টে গিয়ে স্কোয়ার করলে আসছে কত, 1/3। এইভাবে জিনিসগুলো আমাদের হবে। তো এগুলো খুবই সহজ, তো একটু চাইলেই পারা যাবে আর কি। হ্যাঁ, তো আশা করি এটা বুঝতে পারছো। এখানে দেখো সেমগুলো বাদ দিই, সেম অঙ্ক কট ইনভার্সেরটা, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2 থিটা হলে কস থিটার মান কত। তুমি কস থিটার মানটা লিখবা কীভাবে, কস থিটার সূত্র বসাবো। আমরা জানি কস থিটা সমান 1/sin স্কোয়ার থিটা। এবার এই যে 1/sin স্কোয়ার থিটা, তো সাইন 2 থিটা হোল স্কোয়ার, এটার মান তো বসাইতে হবে। কীভাবে বসাবো, এখানে লেখা ছিল যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু 2 থিটা, তার মানে এই সাইনটা যদি ওই পাশে পাঠাই দিতে আসবে কত, এক্স ইকুয়াল টু সাইন 2 থিটা। তাহলে সাইন 2 থিটার মান কত, এক্স, সাইন 2 থিটার মান হচ্ছে এক্স, এক্সের উপর স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার। তো খুবই পসিবল, খুব দ্রুতই বের করে ফেলতে পারবা এই অঙ্কগুলো। এটাও সেম একটা অঙ্ক, এই একদম সেম অঙ্কটার মতো আর কি। হ্যাঁ, এটাও সেম অঙ্ক, সাইন ইনভার্সে কট ইনভার্স বানাবো, মিলে যাবে, একই অঙ্ক। দেখছো এই টাইপটা অনেক বেশি আসছে, খুব সহজে তুমি এটা বের করতে পারবা, যেরকম ত্রিভুজ ব্যবহার করে যে করতে হয় আমাদের। হ্যাঁ, তো গেল, এটা সেম গেল, এটাও সেম, সেক ইনভার্স, সেক স্কোয়ার আছে, তাহলে কট ইনভার্সটাকে সেক ইনভার্স বানাবো, পরে হোল স্কোয়ার করে দিবা, এটাও পারবো। এটাও সেম অঙ্ক, হ্যাঁ, কস আছে, কট ইনভার্স বানাবো, একই অঙ্ক। ত্রিভুজের অঙ্কটা অনেক বেশি আসে, খেয়াল করছো, অনেক বেশি আসছে। এরপরে কিছু অঙ্ক আছে আমাদের এরকম, এই যে উদাহরণ লেখা আছে যে ট্যান ইনভার্স এক্স যোগ ট্যান ইনভার্স ওয়াই, এই টাইপের অঙ্কগুলো আমরা একটু দেখবো, যে ট্যান ইনভার্স এক্স ওয়াই যোগ করলে আমাদের সেক্ষেত্রে কী আসে। হ্যাঁ, তার আগে আমরা এই টাইপটা চলো দেখি, আমাদের এই টাইপ থেকে এই ট্যান ইনভার্সের সূত্র দিয়ে এই টাইপে কী প্রশ্ন আসছে বিগত বছর থেকে। তো দেখো এখানে কী প্রশ্ন আসছে আমাদের, ময়মনসিংহ বোর্ড 22 আসছে, এটা কট ইনভার্স 2 মাইনাস কট ইনভার্স 5 এর মান কোনটি। তো আমি যেটা করতে পারি, এই কট ইনভার্সের সূত্র তো আমরা জানি না, ট্যান ইনভার্সে জানি, তো কট ইনভার্সের ট্যান বানাইলাম, তো ট্যান ইনভার্স হাফ আসলো আমাদের, তো ট্যান ইনভার্স হাফ আসলো, আর হচ্ছে এখানে কত আসলো, ট্যান ইনভার্স 1/5 আসলো। হিসাব যদি করি, হিসাব করলে আমাদের এই জিনিসটা চলে আসবে। সে সহজ সূত্র বসাবো আমরা জানি কি ট্যান ইনভার্স সূত্র কী ছিল, যে ট্যান ইনভার্স সূত্র ছিল হচ্ছে ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই থাকলে কী করতাম, এখানে লিখতাম এক্স মাইনাস ওয়াই, আর নিচে লিখতাম কি এক্স প্লাস, মানে 1 প্লাস এক্স ওয়াই, শেষ। এইটাই করা হয়েছে। দেখো এক্স মাইনাস ওয়াই ক্যালকুলেটারে বসাই দিবা, তোমার কোনো হিসাব করার দরকার নেই, মুখে চলে আসবে একা একাই। একইভাবে সেম একটা অঙ্ক দেখো, ট্যান ইনভার্স 1/3 ট্যান ইনভার্স 1/2, ঠিক আছে। তো এইটুকু হিসাব করলে আমাদের কি আসে সেটা আমরা খেয়াল করি, এবং এইটা তুমি একটু মনে রাখতে পারো ভাই। দেখো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো কোনটা মনে রাখতে বললাম, এই জিনিসটা, এই সংখ্যাটা, কারণ এটা পরীক্ষা অনেক বেশি আসে। ট্যান ইনভার্স 1/3 ট্যান ইনভার্স 1/2, বুদ্ধি করে তুমি দেখো বিভিন্ন অঙ্কের মধ্যে এটার আশেপাশেই দিবে, ট্যান ইনভার্স 1/3 ট্যান ইনভার্স 1/2। আর এটা আসলে অ্যান্সারটা কী হবে তুমি মনে রাখবা, যোগ করো, তাহলে উপরে 1/3 যোগ 1/2 করতে হবে, নিচে তো 1 মাইনাস 1/3 টু 1/2 করতে হবে। হিসাব করলে কী আসবে আমাদের, হিসাব কাটাকুটি আসবে 1 আসবে। হ্যাঁ, তার মানে এইটুকুর মানটা আমাদের কত চলে আসে, এইটুকুর মান চলে আসে আমাদের কাটাকাটি গিয়ে 1, তার মানে এরকম আসলে বুঝবা কি 1 আসবে। হ্যাঁ, 1, তাহলে আমাদের এই হিসাবটুকু করলে আসবে কত, 1। এই হিসাবটুকু করলে আমাদের আসে কত, ট্যান ইনভার্স, এইটুকু আসে কত আমাদের 1 আসে, ট্যান ইনভার্স 1 আসে। মানে এইটুকু হিসাব করলে কাটাকাটি চলে যাবে, এখানে 6 কাটা, এখানে 5, এখানে 5, সব কাটাকাটি চলে যাবে, 1 আসবে। এইটুকু মনে রাখতে পারো, এইটুকু হিসাব করলে ট্যান ইনভার্স 1 আসবে। ওকে, ওকে, ভালো কথা। ট্যান ইনভার্স 1 আসে, এটা হিসাব করলে, তাহলে ট্যান ইনভার্স 1/3 যোগ ট্যান ইনভার্স 1/2 মানে কত, ট্যান ইনভার্স 1, এটুকু মনে রাখবা। ওকে, দেখি আমরা এরকম সেম অঙ্ক আরও কোথাও পাই কি না আসলে খেয়াল করো। এই যে একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা অনেকে ভুল করে ফেলবে, রাজশাহী বোর্ড 22 আসছিল, দিছে কি ট্যান ইনভার্স 2, এখানে দিছে কট ইনভার্স 1/3, যদি কটটা আমি ট্যান বানাই তাহলে কি আসবে, ট্যান ইনভার্স শুধু 3। তো ট্যান ইনভার্স 2 ট্যান ইনভার্স 3 সুন্দর মতো সূত্র বসাইছো। আচ্ছা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স, ভুল হয়েছে। কারণ কি দেখো, এখানে আমি যে এক্স প্লাস ওয়াই বসাইলাম, আমি খেয়াল করলাম এক্স এবং ওয়াই গুণ করলে এখানে x2
y3 গুণ করলে এই মানটা দেখো এক্স ওয়াইটা গুণ করলে একের থেকে বড় চলে আসে, দুগুণে 6 চলে আসে, একের থেকে বড়। একের থেকে বড় হলে এই যে সূত্র ছিল সাথে পাই যোগ করতে হবে, মনে আছে বলছিলাম যে সাথে কিন্তু পাই যোগ করতে হবে, পাই প্লাস। এটা একটু মাথায় রাখবো, এমসিকিউতে বেশি আসে বলছিলাম, এই দেখো এমসিকিউতে এই জিনিসটা আসছে আমাদের। এখানে সেম অঙ্ক দেখো tan ইনভার্স 2 tan ইনভার্স 3, তোমার মনে হচ্ছে কি আরে tan ইনভার্স x প্লাস অঙ্ক করবা, কিন্তু অবশ্যই খেয়াল করবা যে এটা কিন্তু দেখো এই দুজনকে গুণ করলে 6 চলে আসছে, যা একের থেকে বড়। যেহেতু একের থেকে বড় আসে তার মানে কি সাথে অবশ্যই পাই যোগ করে নিতে হবে, অ্যান্সার পেলে যা আসবে তার সাথে পাই যোগ। পূর্বের অঙ্ক আমরা করে আসছি অলরেডি। এখানে সেম অঙ্ক তোমাকে বলছে কি সাইন ইনভার্স এত, tan ইনভার্স x হলে π/4। তুমি কাজ করো যে π/4 বলছে না, তুমি এখান থেকে করবা কি যে এই ইনভার্স এক্স এর মানটা বের করবা কীভাবে, তুমি এই কাজটা করো। দেখো এই সাইন ইনভার্স এটা আছে না, এই সাইন ইনভার্সে তুমি tan ইনভার্স বানাও, তো tan ইনভার্স বানাইলা আসলো। এবার tan ইনভার্স 2 tan ইনভার্স x আছে, এইখান থেকে তুমি tan ইনভার্সের সূত্র বসাই দাও যে x + y 1 - xy। হিসাব নিকাশ করে দেখো এখানকার এখানকার যেই আমাদের আমাদের এখানে যে tan ইনভার্সটা ছিল, তো এখানে π/4 মানে কি tan ইনভার্স 1, এটা লিখতে পারি। হ্যাঁ, তো আমাদের এখানে হিসাব করলে কী চলে আসলো যে এরকম, বা তুমি করতে পারতে এই tan ইনভার্সটাকে বসে পাঠাই দিলাম, tan π/4 মানে কত 1 চলে আসতো, হিসাব করলে চলে আসে। তার মানে তোমার কাজ শুধুমাত্র এই সাইন ইনভার্সটাকে tan ইনভার্স বানানো ছিল। পরীক্ষা হলে কিন্তু একটু বুদ্ধি করে এই জিনিসগুলো মাথায় আনতে হবে আসলে। হ্যাঁ, আচ্ছা দেখি আমরা পরেরগুলো দেখো সেমগুলো বাদ দিই। হ্যাঁ, সেম কাহিনী 1/3 1/5 গুণ করলে একের থেকে ছোটো, তার মানে পাই যোগ করতে হবে না, শুধুমাত্র এই সূত্র x + y 1 - xy শেষ। ঠিক আছে, এইখানে আমাদের সেম কাহিনী a + b এর মান নিচের কোনটি, এই দেখো এটা, এই দেখো সেম যে tan ইনভার্স এর মান tan ইনভার্স 3, b এর মান tan ইনভার্স 2 জিজ্ঞেস করছে। সেম কাহিনী আমরা করবো এখানে যে tan ইনভার্স x + y এর সূত্র বসাই দিব, আমাদের এখানে জিনিসটা চলে আসবে। আচ্ছা, এটা আমাদের এখান থেকে একটা জিনিস গেল। তারপরে হচ্ছে এখানেগুলো মোটামুটি সেম অঙ্ক দেখো, সবই ওই সূত্র দিয়ে অঙ্ক। ফাংশনের ভিতরে ফাংশন যদি থাকে, এইটা দেখি আমরা, এই যে এইটা একটা আলাদা টাইপ, ফাংশনের ভিতরে ফাংশন যদি থাকে তো এক্ষেত্রে কী করবো, আমি শর্টকাটটা শিখাই দিচ্ছি। দেখো এটা আমাদের রিটেনেও করছিলাম আমরা, শর্টকাটটা কীভাবে করবো আমরা। শর্টকাটটা এই যে এইখানেই একটা প্রশ্ন দেখে রাখি আমরা, শর্টকাটটা আমরা এইখানেই দেখি। এই যে এটা দেখি, এই একটা দেখি ফাংশনের ভিতরে ফাংশন, এই উদাহরণটা আমরা দেখি, এটার মান কত হবে, এরকম থাকবে, এবং এটা এমসিকিউতে অনেক বেশি আসে। এটার ক্ষেত্রে তুমি মনে রাখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার হয় লাস্টে যেটা থাকে সেটাই। তবে কখন, যদি তুমি খেয়াল করো যে একজন আরেকজনের উল্টা আছে, কট থাকলে অবশ্যই সেই লাইনে tan ইনভার্স থাকতে হবে, অথবা যদি tan থাকে তাহলে অবশ্যই থাকতে হবে কি কট ইনভার্স থাকতে হবে। তার মানে এরা যে কট আর tan যে ভাই ভাই, এই ভাই ভাইয়ের একজনকে বিপরীত থাকতে হবে, ইনভার্স থাকতে হবে। আছে মনে করো সাইন, এখানে আছে সাইন ইনভার্স, তাহলে হবে না, কিন্তু সাইন থাকলে তোমাকে থাকতে হবে কজ ইনভার্স, অথবা থাকে কস থাকে তাহলে কী হবে সাইন ইনভার্স। সাইন থাকলে কজ ইনভার্স, কস থাকলে সাইন ইনভার্স, এরকম। ঠিক আছে, এই যে আমাদের জিনিসটুকু এইভাবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো, যদি কাটাকাটি চলে যায় তাহলে দেখবো ওই লাস্টে যেটা থাকে সেটা অ্যান্সার হবে। যেমন কট আছে, আমি খুঁজবো কি tan ইনভার্স, যে আছে tan ইনভার্স কাটা। সাইন ইনভার্স আছে, তাহলে খুঁজবো কি কজ, এই যে কাটা, সবই কাটা গেল, তাহলে অ্যান্সার কী হবে 1/3 শেষ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা গেল আমাদের। এরপরে খেয়াল করো, আমরা যদি এরকম আরও একটা অঙ্ক দেখাই তাহলে তুমি বুঝতে পারবে আরও ভালো। তখন এইটা দেখি আমরা, এই আরটা অ্যান্সার দেখি, এই যে এটাও দেখো, বলছে এটার মান বের করো। সাইন আছে, আমার লাগবে কজ ইনভার্স আছে, কট ইনভার্স আছে, তাহলে tan লাগবে, শুধু tan আছে, তাহলে সবই কাটা, তাহলে অ্যান্সার হবে এটা। কিন্তু এমন যদি হইতো এখানে কট ইনভার্স এখানেও tan ইনভার্স, তাহলে কিন্তু কাটা না, তাই মানে এইখানে অ্যান্সারটা হইতো না। নর্মাল নিয়মে আমরা করে আসতাম, যেটা অলরেডি আমরা ক নাম্বারের জন্য শিখছিলাম, তাই ওকে। তো এটা আমাদের এখান থেকে গেল। তো আমাদের এরকম ফাংশনের ভিতরে ফাংশন থাকলে করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট আসে পরীক্ষায়, সেটা হচ্ছে এই মান বের করাটা আসে পরীক্ষায়। হ্যাঁ, মান বের করাটা আমরা অলরেডি তোমাকে শিখাইছি, রিটেনের মধ্যে শিখাইছি, ক নাম্বারে আসলে কী করতে হয় সেটা শিখাইছি। তো আমি আরেকবার বলে দিই কী করবো আমরা, এরকম রাশি দিয়ে দিবে তোমাকে, বলবে যে মান বের করো। সহজ কথা ভাই, এখানে কস স্কোয়ার আছে, তুমি করবা কি হোল স্কোয়ার দিবা। এখানে সাইন স্কোয়ার আছে, তুমি কি দিবা হোল স্কোয়ার দিবা। আর এখানে সাইন ইনভার্স আছে, তুমি তাকাই দেখবে এখানে কি আছে কজ আছে, তাহলে এই সাইন ইনভার্সটাকে তুমি বানিয়ে দিবা কজ ইনভার্স। তো কজ ইনভার্স বানিয়ে দিবা, বানিয়ে দিলে তুমি দেখবা কি আসে শেষ, তোমার কোনো সূত্র বসাইতে হবে না, সহজ কথা। এটা অলরেডি তোমাকে শিখেছিলাম রিটেনে, ক নাম্বারের জন্য তোমাকে শিখেছিলাম এই জিনিস, অলরেডি কতে শিখে আসছি, অবশ্যই পারবা এটা। তাহলে এই অঙ্ক অলরেডি শিখে আসছে, আমি এটা স্কিপ করবো, অবশ্যই স্কিপ করবো এটা। এগুলো সেম অঙ্ক দেখো, কারাকারি যাচ্ছে কিনা। tan আছে, কট ইনভার্স খুঁজবো, আছে tan আছে, আরেকটা কট ইনভার্স লাগবে না, এই তো নাই, তাহলে এবার কাটাকাটি গেল না, তার মানে এক্স কিন্তু অ্যান্সার হবে না, অ্যাটলিস্ট এক্স অ্যান্সার হবে না, অন্য কিছু হবে। তাহলে যে ভেঙে করবো, এই কজ ইনভার্সে আমরা আগে tan ইনভার্স বানাবো, তারপরে আমরা কি করব
এইখানে আমাদের যে কট ইনভার্স আসছে এটা কিন্তু ট্যান ইনভার্স বানাবো, তাহলে ভ্যানিশ হয়ে অ্যান্সারটা আসবে। সেই অ্যান্সার আসছে কত এক্স বাই এত, যেটা অলরেডি আমরা শিখছি টেনের মধ্যে অলরেডি আমরা ক নম্বরের জন্য শিখে আসছি হুবহু অঙ্ক, তাই না? এবার দেখি আমরা সেম কাটাকাটি যাই কিনা। সাইন আছে কস ইনভার্স লাগবে আছে, কট ইনভার্স আছে ট্যান লাগবে আছে, তাহলে লাস্টে 3/4 এটাই অ্যান্সার, লাস্টে 3/4 অ্যান্সার শেষ। তো ফাংশন হিসেবে ফাংশন থাকলে এভাবে অ্যান্সার করতে হয়। যেমন এটাও খেয়াল করো তুমি, সাইন আছে তাহলে কস ইনভার্স লাগবে, কট ইনভার্স আছে ট্যান লাগবে, তাহলে এক্সই হচ্ছে অ্যান্সার, তাহলে এক্স হচ্ছে অ্যান্সার আমাদের শেষ। এভাবে তোমায় কাজ করতে হবে, হ্যাঁ। আর এই হোল স্কোয়ারটা বলছি, হোল স্কোয়ারটা পরীক্ষায় আসে আমাদের, ঠিক আছে? এটা আমাদের গেল এখান থেকে, আশা করি এটা বোঝা গেছে। এরপর দেখো আমাদের এইটুকু অনেক বেশি পরীক্ষাতে আসে, যে আমাদের কিছু সাধারণ যে সমাধান ছিল, সাধারণ সমাধানের অঙ্কগুলো পরীক্ষাতে বেশ কিন্তু আসতে দেখা যায়, তাই না? তো সাধারণ সমাধানের অঙ্কগুলো বেশ আসে, যেহেতু আমরা শুরুতে একটু সূত্রগুলো দেখে নেব সাধারণ সমাধানে আমাদের কি কি এখানে আসলে সূত্র আছে, হ্যাঁ। দেখো সাধারণ সমাধানের ক্ষেত্রে সূত্র আছে কি কি, সাইন থিটা সমান 0 হলে অ্যান্সার কি হবে, থিটা ইকুয়াল টু এন পাই, অথবা ট্যান থিটা যদি 0 হয় তাহলে সূত্র হবে থিটা ইকুয়াল টু এন পাই। তার মানে এটা সাধারণ সমীকরণ, তার মানে এন এর মান তুমি এন বিলংস টু জেড মানে 1 2 3 যা বসাও সমস্যা নেই, কিন্তু অ্যান্সার পাবা। সাইন থিটা 0 কোথায় কোথায় হবে, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, সব জায়গায় এই জন্য লেখা এন পাই। তোমার এটা মুখস্থ রাখতে হবে যে যদি সাইন থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু এন পাই হবে, ট্যান থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে, থিটা ইকুয়াল টু এন পাই হবে, কস থিটা ইকুয়াল টু 0 হয় তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, 2n + 1 পাই/2 হবে। গেল। আর যদি সাইন থিটা ইকুয়াল টু 0 না হয়, এরকম হয় সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে, n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। কস থিটা ইকুয়াল টু কস আলফা হলে কি হবে, থিটা ইকুয়াল টু হবে কি 2n পাই প্লাস মাইনাস আলফা। ট্যান থিটা ইকুয়াল টু ট্যান আলফা হলে কি হবে, থিটা ইকুয়াল টু হবে n পাই প্লাস আলফা। সরাসরি একদম ডিরেক্ট এমসিকিউতে আসবে, ডিরেক্ট এমসিকিউতে আসবে, পাশাপাশি অঙ্কতেও কাজে লাগবে, ছোটো ছোটো সমাধানেও কাজে লাগবে। তাহলে 0 হলে কি হয়, আলফা হলে কি হয়, বা সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় -1 হয় তাহলে কি হয়। তার মানে এই যে এই দুইটা বক্স তোমাকে একদম ঠাড়া মুখস্থ রাখতেই হবে, কোনো ছাড় নাই, রাখতে হবে। সরাসরি এমসিকিউ, এক একটা জলজন্ত এমসিকিউ অবশ্যই করতে হবে। তো পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে আমি তোমাকে একটা আইডিয়া দিই, তুমি বুঝতে পারবা আর কি, হ্যাঁ। মানে এই প্রশ্নটা আমরা দেখে আসো, এখানে আমাদের একটা প্রশ্ন দিছে, বলছে কি আমাদের এখানে যে কি পূর্ণ সংখ্যা হলে যে cos 3 থিটা ইকুয়াল টু হাফ, বলছে সাধারণ সমাধান কত। তাহলে cos 3 থিটা হাফ, হাফকে কী লেখা যায়, cos π/3 লেখা যায়। দেখো জিনিসটা কী দাঁড়াইলো, cos থিটা সমান সমান cos আলফা। তাহলে আমরা সূত্র শিখছিলাম কি, যে থিটা সমান সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, এই যে অ্যান্সার হইলো। কিন্তু সেটা তোমার থিটা বলতে 3 থিটা বের হয়েছে, আমার তো থিটা লাগবে, তাহলে 3 এখানে গুণ আছে, এদিকে আসলে কি যে ভাগ করে দেবো সবাইকে, দেখো সবাইকে ভাগ করে দিচ্ছি আমরা, তাহলে অ্যান্সার হচ্ছে এইটাই। এইভাবে তোমাকে অ্যান্সারটা করতে হবে। তো এরকম ছোটো প্রশ্ন আসবে, একটু বড় প্রশ্নও আসবে, যেমন ছোটোটা সবচেয়ে বেশি আসে। এখানেও সেম কাহিনী খেয়াল করো, cos 2 থিটা সমান সমান -1, আমরা সরাসরি সূত্র শিখছিলাম, cos 2 থিটা যদি -1 হয় তাহলে থিটা সমান সমান হয় 2n + 1 ইন্টু পাই, ডিরেক্ট লেখা ছিল সূত্রের মধ্যে বক্সে। এবার তোমার থিটা না, তোমার তো দরকার ভাইয়া 2 থিটা না, থিটার দরকার, 2 এখানে গুণ ছিল, দিকে আসলে ভাগ হবে, এই যে ভাগ করে দিলাম, ঠিক আছে। এই n একটি পূর্ণ সংখ্যা হলে এখানে সেম কাহিনী, 2 cos 2 থিটা -1 = 0 হলে সমীকরণের সমাধান কোনটি। এটা আমরা সেমভাবে বের করতে পারবো। কী করবো আমরা, এই যে এই কাজটা করবো আমরা, n একটি পূর্ণ সংখ্যা হলে সেক্ষেত্রে আমরা এই কাজটা করবো, 2 cos 2 থিটা -1 = 0, তাহলে লিখবো কি আমি এখানে 2 cos 2 থিটা সমান 1, ওই 1টা পাশে নিয়ে যাবো। তারপর কী করবো আমরা, এই 2টাকে ভাগ করে দিব, হাফ আসবে, এই যে হাফ আসছে। এবার cos থিটা সমান হাফ কত ডিগ্রি মান হয়, π/3, তাহলে cos থিটা সমান cos আলফা, আবারও সূত্র লিখবো, থিটা সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। 2 থিটা ছিল, থিটা বের করার জন্য কী করবো, 2 দিয়ে ভাগ করে দিব সবাইকে। এই এতটুকু কাজ তোমাকে করতে হবে, ছোটো সমাধানটাও করতে হবে, এইটা অনেক বেশি আসে। দেখো এখানে সেম সেই ছোটো সমাধানটা, এখানে সেম সেই ছোটো সমাধানটা, এইভাবে তোমাকে করতে হবে। তো এইগুলা তুমি একটুভাবে আগে যাও, এই আলফা থিটা সমান আলফা হলে এরকম সেম কয়েকটা অঙ্ক তোমার এখানে আছে, ক্যালকুলেটারে বসায় তুমি চাইলে করতে পারবে এই অঙ্কগুলো মাঝে মাঝে। এই cot থিটা সমান 1 কত, cos থিটা সমান 1/√2, সেম, এটা সেম টাইপ, তাহলে এই টাইপটা আমি স্কিপ করছি, এই সেম টাইপ, একদম সেম টাইপ। তুমি একটু প্র্যাকটিস করো, প্রত্যেকটা বোর্ডের প্রত্যেকটা অঙ্ক তুমি সেম টাইপগুলো একসাথে করা আছে, একটু প্র্যাকটিস করে ফেলো। সেম কাহিনী, 2 cos থিটা সমান 1, তাহলে cos থিটা সমান হবে হাফ, তাহলে cos থিটা সমান হবে কি, cos π/3, তাহলে সেম থিটা সমান 2n পাই প্লাস মাইনাস কি আলফা, সেভাবে আগাবে, সেম অঙ্ক। তাহলে জিনিসগুলো একদম সেম অঙ্ক আর কি, এই পুরোটা সেম। এক নম্বর টাইপটা গেল। এবার সে টাইপ 2, এবার টাইপ 2টা আমরা কীভাবে করবো খেয়াল করো। টাইপ 2 হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা = c আকৃতির সমাধান আমাকে করতে পারবে। যেমন এই যে এরকম একটু বড়, এই টাইপটা আমরা কোথায় করতাম, সৃজনশীলে করতাম। এটা আমরা কোথায় করতাম, সৃজনশীলে করতাম, গতে করতাম।
তাই না, এমসিকিউ মাঝে মাঝে দিতে পারে। একটা শিখে রাখি, আমরা অলরেডি শিখছিলাম আমরা কী করতে হয়। এই কস থিটা প্লাস বি সাইন থিটা থাকলে বা এ সাইন থিটা প্লাস বি কস থিটা থাকলে কী করতে হয়, সামনে যে এ আর সামনে যে বি এগুলোকে আমরা কী করতাম, স্কোয়ার করে যোগ করতাম এবং এইটা দিয়ে ভাগ করতাম সবাইকে ভাগ করে দিলাম। তারপর আমরা সূত্র বসাইতাম কজ বা সাইন এ মাইনাস বি এ প্লাস বি এর সূত্র বসাইতাম, সেমভাবে সমাধান করতাম। এটা কিন্তু আমরা রিটার্নে করছি অলরেডি। তো রিটার্নে এটা এমসিকিউতে ভুলে দিয়ে দিতে পারে মাঝে মাঝে, কারণ এমসিকিউ দিলে বেশ কষ্ট হবে, একটু সময় লাগবে তোমার করতে। কিন্তু হ্যাঁ দেখো এই যে কয়েক জায়গায় আসছে। তো আমরা যেটা করতে পারি এখানে সরাসরি ক্যালকুলেটারে বসে মানটা বের করতে পারি। যেমন তুমি কীভাবে বুঝবা যে কোনটা অ্যান্সার, যেমন তুমি ধরলা আচ্ছা ঠিক আছে এই কস থিটা, আমি তো থিটার মানে বের করতেছি, ধরলাম থিটার মান এইটা, তুমি কি লিখছো এখানে কস 2n পাই প্লাস পাই বাই 4, সাইন থিটার মধ্যে এটাই ধরছো 2n পাই প্লাস পাই বাই 4। এবার তুমি দেখবা এইটুকু হিসাব করে এই মানটা √2 আসে কিনা, এবং তুমি এন এর মান কত ধরবা, এন এর মান তো 0 1 2 3 4 অনেক কিছু ধরা যায়, 0 ধরো তোমার জন্য তাড়াতাড়ি হবে। তাহলে 2n পাই এখানে এন এর মান 0 ধরলা করে দেখলা কি অ্যান্সার আসছে cos পাই বাই 4 sin পাই বাই 4 যোগ করলে √2 আসে, শেষ। তার মানে তুমি যে এটার নাম নিতে তুমি কী করতা, এই কাজটা করতা যে 2n + 1 পাই এন এর মান 0 ধরতা, ধরে এটা দিয়ে চেক করতা, ঠিক আছে, চেক করতে থাকবা, তাহলে তোমার একটু দেখবা যে হয়ে যাবে, দ্রুত হয়ে যাবে, ক্যালকুলেটারে করলে দ্রুত চলে আসার সময়, ঠিক আছে। যে ক্যালকুলেটর চাইলে করা যায় কিন্তু এই জিনিসগুলো। আর একটু বড় সমাধানও আসতে পারে, যেমন আমরা দেখিয়ে কি সমাধান আসে। যেমন একটা সমাধান একই জিনিসটা সমাধান করতে বলবো, সাইন টাইন দিয়ে তোমাকে সমাধান করতে বলবো, যে কত দ্রুত তুমি সমাধান করতে পারো। এই অঙ্কগুলো ভালো পারার জন্য তুমি বলছো ভাই এই অঙ্কগুলো তো আমি পরীক্ষা হলে বুঝবো কেমনে, যে কেমনে সমাধান করবো কেমনে করবো না, আমি পারবো কেমনে, যদি না করা থাকে পারবো কেমনে। তুমি বইয়ের মধ্যে দেখবা ছোট ছোট কিছু এরকম সমাধান আছে, তো ওই ছোটোগুলো তুমি একটু চোখ বুলে রাখবে, এগুলো সব বইয়েরই অঙ্ক মোটামুটি। তো বইয়ের অঙ্কটা তুমি দেখবা পেরে যাবা, অথবা তুমি চাইলে একটু ক্যালকুলেশন করে নিজে নিজে অ্যান্সারটা নিয়ে আসতে পারো অনেক সময় আর কি। আর যদি যারা ভয় পাচ্ছিল তাদের জন্য বললাম যে বইয়ের ছোট সমাধানগুলো একটু দেখে রাখতে পারো আর কি মোটামুটি, অথবা জাস্ট তোমার কাজ এইখানে যেই সমাধানগুলো আছে এই হচ্ছে বিগত বছরে এগুলাই দেখেছো, এগুলোর মধ্যেই তুমি পাবা। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে টেনশন করার কোনো দরকার নেই, তুমি এই বইগুলো তুমি শেষ করে অ্যান্সার সহ এখানে আছে, পিডিএফ তোমাদের দিয়ে দেবো, তোমরা করে ফেলবা। তাছাড়া এরকম tan a + b তোমরা দেখছি ট্যানের সূত্র প্রয়োগ করে করা যায়। এরকম এই যে এই ট্যানের কিছু অঙ্ক আসে আমাদের, এটাও কিন্তু আমরা রিটেনে দেখছিলাম, রিটেনে কিন্তু এমসিকিউতে আমাদের আসতে পারে। যেমন আমরা একটা অঙ্ক দুটো অঙ্ক দেখে রাখি, যেমন এই অঙ্কটা দেখে রাখি অলরেডি বোর্ডে আমাদের আসছে tan 5θ × tan 4θ = 1। তাহলে আমরা কী করবো, লিখবো আমি এখানে tan 5θ কি লিখবো, ভেঙে দেবো না, sin 5θ / cos 5θ, sin 4θ / cos 4θ। তারপরে করবো কি আমরা এই নিচেরগুলোকে গুণ করে আড়াআড়ি গুণ করে দিব। তাহলে এরকম আসলো sin 5θ sin 4θ cos 5θ cos 4θ, এক পাশে নিয়ে আসবো আমরা বিয়োগ করে, এরকম লাইন দাঁড়ালো। বা সমাধানটা করবো কীভাবে, সূত্র বসে যাবে cos a cos b - sin a sin b, সূত্র বসাবা যে cos a + b 9θ, আর cos θ = 0 হলে তো আমরা জানি কি করতে হয়, যে θ = 2n + 1 π/2। এই সূত্র বসাই দিবে, তার মানে মোটামুটি ছোটোগুলো আসবে, এত বেশি ভয় পাওয়ার কারণে এমসিকিউতে মোটামুটি আসলে ছোটোগুলো আসবে। তো এইভাবে করে তুমি সমাধানের অঙ্কগুলো তুমি এইখান থেকে আসলে শেষ করো। দেখো এখানে সেম জিনিস আমাদের এখানে আছে, তো এই যে সেম একই অঙ্ক সাধারণ সমাধান করতে বলছে। আর এখানে sin θ cos θ গুণাকারেও থাকতে পারে, তখন এই টাইপের সূত্রগুলো ইউজ হবে। এটা আমরা টেনে করছি 2 sin a cos b বা 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, এই সূত্রগুলো ব্যবহার করেও ম্যাথ আসলে আসতে পারে আসলে। কিন্তু দেখা যায় এত বেশি আসলে আমাদের পরীক্ষা আসলে আসে না, অ্যাডমিশন আসতে পারে, দেখে রাখবা তুমি এই সূত্রগুলো। তো এই আমাদের মোটামুটি জিনিস ছিল, মোটামুটি আমাদের সেই ফাংশনের ভিতরে ফাংশন, অথবা আমাদের শুরুতে সূত্রগুলো হুবহু সূত্রগুলো আমি কোন জায়গায় ফোকাস করে দিচ্ছি দেখো, সরাসরি ডোমেন রেঞ্জ, এটা তোমার 1 নম্বর কাজ মুখস্থ করা। 2 নম্বর কাজ সূত্রগুলো ঠাড়া মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ, কারণ সূত্রগুলাই এমসিকিউ আকারে আসবে। 3 নম্বর হচ্ছে তোমার আসবে কি, তোমাকে বের করতে বলবে যে ওই যে ত্রিভুজ দিয়ে মান বের করতে বলবে, যে tan ইনভার্স এখানে আছে cos, তাহলে এই ত্রিভুজেরটা আসবে। ফাংশনের ভিতরে ফাংশনগুলো আসবে, ওই যে সাইন cos ইনভার্স কাটাকাটি যাবে ওই টাইপটা আর কি। তারপরে যে স্কোয়ারেরগুলো আসবে, এত স্কোয়ার এত, তো স্কোয়ারেরগুলো আসবে মান নেই না, যেটা আমরা শিখছি কতেও শিখছি। পাশাপাশি কি এই যে আমাদের সাধারণ সমাধানের যে অঙ্কগুলো, ছোটো ছোটো সমাধান, তোমাকে জাস্ট সমাধানটা বের করতে হবে। তো এই কয়েকটা 5-6টা জিনিস থেকেই তুমি দেখবা যে তোমার পরীক্ষায় 3-4টা প্রশ্ন আসবে। তো এইটুকু তোমাকে এনশিওর করতেই হবে, এটা জরুরি। তো এইটুকু করে ফেলো, ইনশাল্লাহ অবশ্যই পারবা ভালো মতো করতে। সবার জন্য শুভকামনা রইল। একদম ধরে ধরে এই জিনিসটা আসলে তোমাকে আমি টাইপগুলো বলে দিলাম, এবার তোমার কাজ হচ্ছে একটা একটা ধরে ধরে প্রত্যেকটা করা। কারণ আমি তোমাকে যতই দেখাই দিই, যতক্ষণ না নিজে না করবা একবার পড়ে, পরীক্ষা হলে তুমি দেখবা সেই তোমার নতুন লাগতেছে। এই জন্য তোমার নিজে করতে পারি, নিজে করাটা জরুরি। আমি তোকে দেখাই দিলাম যে হ্যাঁ এইটা মুখস্থ করো, এইটা এইভাবে বুঝে করো, তুমি বুঝলা জিনিসগুলো। এবার তুমি একটু সময় দেওয়া, তুমি 1 ঘন্টা টাইম দিবা, বেশি টাইম চাই না, তুমি জাস্ট 1 ঘন্টা সব কিছু বাদ দিয়ে এই এমসিকিউ এর এই অধ্যায় টাইম দিবা, শেষ। 1 ঘন্টায় যতটুকু হবে এনাফ। 1 ঘন্টা টাইমই তুমি দাও, অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম তুমি দাও। তো
তো সবাই ভালো মতো করে ফেলো, সবার জন্য শুভকামনা, তোমাদের জন্য ইনশাল্লাহ অনেক অনেক দোয়া রইলো, ভালো করো ইনশাল্লাহ। দেখা হবে, আল্লাহ হাফেজ।